إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ আমরা আজকে এটা নবম ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আজকের পরে হয়তো আমাদের আর 3টি ক্লাস হবে, তাহলে এই কোর্স সমাপ্ত ঘোষণা করব। আমরা চেষ্টা করব আরেকটি প্রিমিয়াম কোর্স লঞ্চ করার জন্য। তো আজকে যেহেতু আমাদের পরীক্ষা নেওয়া হবে, বলা হয়েছিল গত ক্লাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা। হয়তো বা এই কারণেই কিছু ভাই অ্যাবসেন্ট আছে বা উপস্থিতির পরিমাণটা হয়তো বা কম দেখছি। তো যারা উপস্থিত হয়েছি কিছু শেখার জন্য, কিছু জানার জন্যই আমরা এখানে এসেছি। তাই এখানে লজ্জা বা ভয়ের কোনো কিছু নাই। আমরা যতটুকু পারি ততটুকুই এখানে বলার চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা করব। আর যে বিষয়টা হয়তো ভালোভাবে বুঝতে পারিনি সেটা জিজ্ঞেস করব, আমাদের পক্ষে যত সম্ভব সেটা পুনরায় বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তানোর ভাই, আমার মনে হয় শুরু করতে পারি। যে কয়জন ভাই আমাদের আছে তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে মোবাইল দিয়ে জয়েন করছি আপনাদের মতোই। তো মোবাইলের একটা অপশন আছে, রিয়াকশন। রিয়াকশন অপশনে গেলে আপনারা রাইস রাইস হ্যান্ড একটা আইকন আছে, হ্যান্ড রাইজ করার। যারা প্রস্তুত আছেন পরীক্ষা দেওয়ার জন্য, মানে স্ক্রিন শেয়ার করে পরীক্ষা দিতে পারবেন বা দিতে ইচ্ছুক সকলেই, আমরা 11 জন আছি জয়েন, সবাই হ্যান্ড রাইজ করব। হ্যান্ড রাইজ করলে আমরা হ্যান্ড রাইজের ভিত্তিতে উপরে যারা থাকবে তাদেরকে নাম ধরে আমরা ডাকবো যে অমুক ভাই হ্যান্ড রাইজ করে আছে। যেমন এই যে আলী হাসান ভাই হ্যান্ড রাইজ করছেন, আব্দুল হালিম ভাই হ্যান্ড রাইজ করছেন। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করবেন আমরা তাদের যে কোনো একজনকে প্রথমে ডাকবো। ডাকার পরে সেই স্ক্রিনটা শেয়ার করবে। স্ক্রিন শেয়ার করার পরে আমরা যে বিষয়গুলো শিখেছি সেই বিষয়গুলোর ভিতর থেকে যে কোনো একটা বিষয়ে আমরা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করলে ওই বিষয়টার কিছু অংশ দেখাতে হবে। এরপরে পরবর্তীতে যে থাকবে তাকে তার পরের বিষয়ে প্রিপারেশন নিতে হবে। আমি হয়তোবা একটা আপনাদের গ্রুপে একটা পরীক্ষার যে বিষয়গুলো দিয়ে দিছি। এর মধ্যে আমরা যেগুলো শিখছি এর মধ্যে যেমন টেক্সট ফরম্যাটিং, তারপর ছবি যুক্ত করা, তারপরে টেক্সটের অ্যালাইন, হ্যাঁ, বা বর্ডার সেট করা, এই বিষয়গুলো আমরা দেখব। কাউকে ওয়ার্ডে জিজ্ঞেস করব, কাউকে এক্সেলে 5টা সংখ্যা যোগ করতে বলা হবে এরকম কিছু, বা কাউকে একটা স্লাইড বের করা বা স্লাইডে একটা মোশন যুক্ত করা, এই সমস্ত বিষয় আর কি আমরা দেখার চেষ্টা করব। আমরা বুঝবো যে স্ক্রিন শেয়ার করে কেউ দেখানোর জন্য প্রিপারেশন নিয়েছে বা নিচ্ছে। আহ, এতটুক যে অগ্রসর হতে পারবে সে কাজটা পারবে বলে আমরা ধরে নেব, বা আমরা তার অ্যাটিটিউড দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ, কে কতটুকু পারতেছেন আপনারা। তো আশা করছি আমরা আমাদের ক্লাসের যে বিষয়টা উল্লেখ করছি যে আমরা পরীক্ষা নেব, সেই হিসাবে আলী হাসান ভাই, হাসান আলী ভাই, আপনি কি আছেন? ভাই আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আপনি কি প্রস্তুত আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত। জি ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার, স্ক্রিন শেয়ার অপশনটা কোথায় ভাই? ভাই শেয়ার নামের একটা আইকন আছে, আপনি কি মোবাইল থেকে না কম্পিউটার থেকে? মোবাইল থেকে, কম্পিউটার থেকে জয়েন করছিলাম কিন্তু ওয়াইফাইটা ইনস্ট্যান্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন মোবাইলে চ্যাট রিয়াকশন এর পরেই একটা আইকন আছে শেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এর মধ্য থেকে স্ক্রিন শেয়ার নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? হাসান আলী ভাই, বুঝতে পারছেন?
হাসান আলী ভাইয়ের সমস্যা থাকলে আপাতত শুরু করতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আব্দুল হালিম ভাই, ভাই আপনি কি প্রস্তুত আছেন? জি ভাই। জি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ইনশাল্লাহ। এটা নাকি? শেয়ার স্ক্রিন থেকে, স্ক্রিন শেয়ার, কম্পিউটার থেকে থাকলে ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে হ্যাঁ, আমি শেয়ার ল্যাপটপ করতে। থেকে আছি। জি, ল্যাপটপ থেকে থাকলে আপনি শেয়ার, একটা আইকন, হ্যাঁ হচ্ছে শেয়ার। শেয়ার কি হচ্ছে? জি জি, শেয়ার হচ্ছে। আচ্ছা, আপনি আপনার ডেস্কটপে যাবেন, একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের ভিতরে একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে আহ, একটা হেডিং লিখবেন। আর আহ, আমাদের পাঁচটা পাঁচটা ওই যে আমাদের যে ইয়ে আছে, লিস্ট আইটেম আছে, পাঁচটা লিস্ট আইটেম লিখবেন, পাঁচজনের নাম বা তিনজনের নাম লিখলে হবে, লিস্ট আইটেমটা দেখাবেন। বুঝতে পারছেন কি আচ্ছা, আমার আমি কথা? এখন, জি ভাই আমি শুনতে পাচ্ছি, আমি এখন কোথায় যাব? আচ্ছা, আপনি যেখানে আছেন এটা মিনিমাইজ করেন, আপনার ডেস্কটপে যাবেন, ডেস্কটপে অর্থাৎ আপনার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনে যে একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে একটা ওয়ার্ড ডকুমেন্টস বানাবেন, ওয়ার্ড ডকুমেন্টস এর ভিতরে একটা লাইন লিখবেন, আর নিচে তিনজনের নাম লিখবেন, 1 2 3 সিরিয়াল, আমাদের যে লিস্ট আইটেম দেখাইছি ওইটার আর কি। বুঝছেন কি? জি ভাই। জি হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। জি, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। আপনি প্রথমে আগে আপনার স্ক্রিনে যে বিষয়গুলো আছে এগুলো মিনিমাইজ করে রাখতে পারেন। এগুলোকে কেটে দেবো না কিভাবে? জি জি, কেটে দেন, সমস্যা নেই। ওকে, আপনাকে, আপনি স্ক্রিন স্ক্রিন শেয়ার করার সাথে সাথে শেয়ারের একটা অপশন আছে উপরে, আপনি ওটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি যে, হ্যাঁ, বাইরে রাইট বাটন ক্লিক করে আপনি ফোল্ডার তৈরি করে সেখানে আমি যে কথাগুলো বললাম যে একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডের। আচ্ছা, এখন আমি এখানে আসলাম। হ্যাঁ, জি, এখন এখানে একটা নিউ ডকুমেন্ট তৈরি করেন। ডকুমেন্টস তৈরি করার জন্য আমি প্রথমে যাব হলো নিউ ফোল্ডারে নাকি? না, আপনি ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করলে নিউ একটা অপশন আসবে, নিউ থেকে যেখানে ফোল্ডার বানাইলেন ওখানে হ্যাঁ লেখা হ্যাঁ হ্যাঁ, থাকবে নিউ ওই যে থেকে নিউ, এটা। জি জি। জি, এখন ওয়ার্ড ডকুমেন্টস নেবেন, নিউ থেকে টেক্সট মাইক্রোসফট ডকুমেন্ট ওয়ার্ড আছে, ডকুমেন্ট। না, মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট। ডকুমেন্টস। জি জি জি, জি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। জি, এখন এটার নাম দিতে পারেন, না হলে এটা ওপেন করেন, হ্যাঁ বাস। ওকে, না, একটা নাম দিলে দেওয়া যেত, রিনেম আর কি। জি জি। আচ্ছা, আপনি ওপেন করতে পারছেন। আপনার মনে হয় আগে থেকে ওপেন ছিল না, এই জন্য একটু সময় নিচ্ছে। জি জি, একটু সময় নিচ্ছে। কনফিগারেশন প্রসেস প্রোগ্রেস। আচ্ছা, একটু সময় দিই আমরা। আচ্ছা, এরপরে আমরা নাজমুল হাসান ভাই এরপর প্রস্তুত থাকবেন। সময় লাগছে ভাই। উম আচ্ছা, আপনি এটা হয়তো কনফিগারেশন আপনি করেন মনে নাই। হয় এটাতে কাজ করতেন না, ওই জন্য সময় নিচ্ছে। আচ্ছা, হয়ে যাবে, হয়ে গেছে। হ্যাঁ, তেমন কাজ করা হয় না এটাতে, ওই জন্যই। জি ভাই। জি, এখন এখানে আপনি তিনজনের নাম লেখেন, নাম লিখে 1 2 3 যেন সিরিয়ালি আসে, এটা একটু দেখাবেন। এটা কি একটু বলবেন মুখে, যে আপনি কি করতেছেন। আচ্ছা, এখানে আমি আমার নামটা লিখলাম। হুম। জি, আচ্ছা, নাম, এটা বলেন যে আপনি নাম লিখলেন, কি ফরম্যাটিং দিলেন এটা একটু বলেন। এখন আমি যদি এখানে, এই যে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, এই নামটাকে আমি, দেখা যাচ্ছে এটা হচ্ছে
নিউ টাইমস, হ্যাঁ, টাইমস নিউ রোমান, জি, এটা ফ্রন্ট। এগুলো। হ্যাঁ, ফ্রন্ট, বিভিন্ন ফ্রন্টে আমি করতে পারবো। জি ফ্রন্ট চেঞ্জ হচ্ছে না নাকি? জি জি, চেঞ্জ হচ্ছে, আপনি সিলেক্ট করেননি লেখাটা। আচ্ছা, আমি লেখাটা সিলেক্ট করব এখন, ফ্রন্টে যাব। এই যে এখন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। জি। জি, এখন এখন আর কি করবো ভাইজান? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন যে এই ওয়ার্ড ডকুমেন্টস কিভাবে খুলতে হয়। এরপরে আমরা ওই যে লিস্ট আইটেম যোগ করতে বলছিলাম, আপনি যোগ করতে পারছেন। ওখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট আইটেম এর 1 নাম্বার দেখাচ্ছে। আমরা যদি ইন্টার চাপি, ভাই একটু ইন্টার চাপেন, তারপরে 2 নাম্বার আসবে, এসে আরেকটা লেখা যাবে। হ্যাঁ, এই যে দুই এবার না, হ্যাঁ। এরপর 3 নাম্বার আসবে। জি, 3 নাম্বার এটা সিরিয়াল করা যাবে। আপনি এই নাম্বারটাকে চেঞ্জ করে বুলেট পয়েন্ট অথবা যে কোনো একটা আইকন দেন তো, দেখি পারেন কিনা। ওই আচ্ছা, ও নাম্বার আচ্ছা, যে নাম, সিরিয়াল আসতেছে। ও, এটা চেঞ্জ করে আমি একটা আইকন দিব। জি জি, আইকনটা হচ্ছে, আইকন আইকন ওইখানে আপনি যেখানে সিলেক্ট করছেন ওখানেই আছে সাইটেরটাই, লিস্ট আইটেম এর আগে লেখাগুলো সব সিলেক্ট করেন কন্ট্রোল A দিয়ে। জি, লেখা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে আপনি আহ, উপরের দিকে খেয়াল করেন, দেখবেন যে আপনার একটা ওই যে অ্যালাইনমেন্টের উপরের যে অপশনটা আছে, হ্যাঁ, এটার পাশের, হ্যাঁ, এটা ক্লিক করেন। এটাতে। না, তার আগেরটাই। এটা তো আছেন, তার তার আগেরটাই, আপনার বাম পাশের ওই আইকনের বাম পাশের আইকনটায়, হ্যাঁ এটাই, হ্যাঁ এই এটাই। তো। হ্যাঁ, ক্লিক এখানে আর করলেই। অনেকগুলো, এখানে আরো অনেকগুলো অপশন আছে, হ্যাঁ আমি হ্যাঁ, এটা এটা দিতে পারি। জি জি জি, চাইলে এই এটাই যে, আর কি। এ, এটা দিতে পারি। এখন ইন্টার হ্যাঁ দিলে ব্যাস, ওগুলো আসবে, তাই না ভাই? গুড, ভাই পারছেন এখন। জি জি, এখন ইন্টার দিলে এগুলোই আসবে। আচ্ছা, এরপরে আমরা ভাই আপনি স্ক্রিনটা অফ করেন। আপনি জাজাকাল্লাহ খায়ের দেখাইতে পারলেন। হ্যাঁ। এরপরে নাজমুল হাসান আমি তাহলে রিসার্চ। স্টপ শেয়ার, স্টপ শেয়ার করে জি দেবো। জি, স্টপ শেয়ার করবেন। আচ্ছা ভাই, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাজমুল ভাই। হ্যাঁ, জি। জি, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, এক মিনিট। ভাই কি কম্পিউটার থেকে আছেন না মোবাইল থেকে? জি, কম্পিউটার থেকে আছি আমি। জি জি, এক মিনিট হ্যাঁ একটু। আমরা আপনার, যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি একটি এক্সেল শিট ওপেন করবেন। এক্সেল শিট। জি জি, এক্সেল শিট ওপেন করে যে কোনো 3টি সংখ্যা যোগ করে দেখাবেন। কাজ করার সময় একটু বলবেন আপনি কি করতেছেন, জি। মুখে আমি একটু বলবেন যে আমি এটা করতেছি। জি, আমার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে মাইক্রোসফট অফিসটা আছে, এখান থেকে আমি এক্সেলটা ওপেন করতে যাচ্ছি। যে এখান থেকে আপনি সার্চ দিলে তো চলে আসবে দ্রুত। জি, এখানে 3টে সংখ্যা, যে কোনো 3টে সংখ্যা আপনি যোগ করে দেখাবেন। ফর্মুলাটা একটু বলবেন। আমরা যোগের সময় মনে হয় 2টা বিষয় শিখছিলাম, একটা সরাসরি যোগ আর একটা ফর্মুলা দিয়ে যোগ। আপনি একটু এখানে দেখাবেন। এখানে আনোয়ার ভাই, আমি আরেকটা যুক্ত করছি, যদি ভাইয়ের জি পক্ষে সম্ভব হয় তাহলে আমার মনে হয় আর একটা বিষয়, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যেমন মাদ্রাসা মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া লিখে তার নিচে 3টা বাংলা ইংরেজি অঙ্ক, এই 3টা সাবজেক্ট লিখে এই 3টা সাবজেক্টের একটা নাম্বার যদি যোগ করে দেখাই ভাই, আমার মনে হয় সবার জন্য ভালো হবে। আসলে এই যে যোগের ইয়াটা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আনোয়ার ভাই যেভাবে বলছে সেভাবে করে। আচ্ছা, এক্সেলের আপনি ফর্ম, জি বলেন। যে এক্সেলের ফর্মুলা গুলো একটু কম মনে থাকে আর কি, ওই যে এই টাইপের যে ইয়াগুলো আচ্ছা, না আপনাকে এগুলো। আপনাকে মুখ আপনাকে মুখস্থ করতে হবে না। ফর্মুলা দেওয়ার জন্য আমরা কি
কি ব্যবহার করছিলাম মনে আছে আপনার? মানে ফর্মুলা যে- অ্যাক্টিভ হয় কি করলে? জি। আপনি তিনটা সংখ্যা আগে লেখেন, লেখার পরে পরের ঘরে যায় আপনি আহ, সমান সমান চিহ্ন যেটা আছে আপনার কিবোর্ডে এটা চাপবেন। তিনটা সংখ্যা তিনটা সেলে দেখান। একটু বড় করে লিখেন ভাই, 1 2 লিখছেন কেন, যোগ করবেন। আচ্ছা, তিনটা সংখ্যা হয়েছে। এখন আমরা তৃতীয় ঘরে গিয়ে সমান সমান চিহ্নটা দেব। জি। সমান সমান চিহ্নটা দিলে আমাদের ফর্মুলা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা প্রথম প্রথম যেই সংখ্যাটা লিখছি এটার উপর ক্লিক করব। হ্যাঁ, এরপরে প্লাস চেপে দ্বিতীয়টা, পর্যায়ক্রমে তৃতীয়টা চাপবো, চেপে ইন্টার চাপলেই যোগ হয়ে যাবে। ইন্টার চাপলেই যোগ হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এটা তো আমরা শিখছি। যোগের আর একটা বিষয় আমরা শিখছিলাম, সেটা আপনার মনে আছে কি? জি যোগের ভাই, মানে ফর্মুলা যেটা। যেটা আচ্ছা, তাহলে সাম, আমরা নাকি যে সাম, জি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাম দিয়ে যেটা শিখছিলাম। এ থেকে এ যোগ মানে আচ্ছা, এ। আপনি যে সেলে আছেন ওই সেলে ইন ইউ ইকাল টু চেপে তারপর আপনি সাম লেখেন, সমান সমান দিয়ে সাম লেখেন। আপনি যেই পরের ঘরে যান, ডি এর নিচেরটায় যান, বা ই তে যান, হ্যাঁ ই তে গিয়েও করতে পারেন। হ্যাঁ, ই তে গিয়ে আপনি সমান সমান চিহ্ন দেন। সাম। হ্যাঁ, এরপরে সাম লেখেন, লিখে, হ্যাঁ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এ থেকে ডি পর্যন্ত ড্রাগ করে সিলেক্ট করেন। হ্যাঁ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, ইন্টার চাপেন। জি মাশাআল্লাহ। ভাই। তাহলে আমরা যোগের দুইটা বিষয়, একটা হলো যোগ লিখে লিখে যোগ বের মাশাআল্লাহ, করা, আর একটা মাশাআল্লাহ। হলো ফর্মুলা দিয়ে আমরা যোগ বের করা, নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে দেখলাম। আচ্ছা, শুক্রিয়া ভাইকে। রাজাকার। আচ্ছা, ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। এরপরে আমরা ডাকছি এমডি ভাই আমি আব্দুর রহমান ভাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। জি ভাই, স্ক্রিন শেয়ারটা অফ করেন, নাজমুল হাসান ভাই। জি। জি ভাই, করছি। আচ্ছা, এরপরে আসবে আমাদের আব্দুর রহমান ভাই, আছেন? জি 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 ভাই, আছে। জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। হয়তোবা আপনাদের আনইজি এর লাগতে পারে, কিন্তু আমাদের এটাই হওয়া উচিত যে প্রত্যেকটা ক্লাস আমরা যেন আহ, দেখে দেখে এভাবে আমরা শেয়ার শেয়ার দিয়ে একেবারে বাস্তবিক ভাবে আমরা যেন কাজটা করতে পারি। জি আচ্ছা ভাইজান, এটাই আপনি, আসলে করা উচিত। হ্যাঁ, জি ভাই এরপর আমি হাসান আলী প্রস্তুত আছি, প্রথমে যাকে বলছিলেন। জি জি, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এখন ভাই আপনি সব ক্লোজ করে আপনার ডেস্কটপ থেকে আমাদেরকে পাওয়ার পয়েন্টের একটা ফাইল তৈরি করে দেখাবেন। ভাইজান, আমার কি স্ক্রিনটা শেয়ার হয়েছে ভাই, একটু জানাবেন আনোয়ার জি ভাই। জি জি, স্ক্রিন শেয়ার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পাওয়ার পয়েন্টের একটা ফাইল তৈরি করবেন, তৈরি করে আপনার নামটা লিখবেন, লিখে একটা অ্যানিমেশন দেখাবেন যে এটা আমি অ্যানিমেশন যুক্ত করলাম। আচ্ছা ভাই, একটু বলবেন আপনি কি করতেছেন, তাহলে আর যারা আছে তারা বুঝতে পারবে যে আপনি কি কাজ করতেছেন। জি, জি। আমি প্রথমে একটু একটা
ক্রিয়েট করতেছি। প্রথমে আমার নিজের নামটাই লিখলাম, পরে জি নিচে যেখানে এখানে সাব টাইটেল, মানে জাস্ট এখানে টাইপ করতেছি আর কি। সবাই তারপরে এখন যেটা ইয়া করতে হবে, ওই কি জি, বলে যে এটাকে, কোনো একটা অ্যানিমেশন। অ্যানিমেশন দেন। জি আচ্ছা, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, তো আমি লাইন যেটা প্রথম অংশটা যেটা আমার নামটা তো দিয়ে হবে, আর নিচের যে অংশটা সুবানি স্কিল ডেভেলপমেন্ট, এটা সিলেক্ট করে আমি এটা 14 দিলাম, তাহলে এটা ওইভাবে আসবে কন্ট্রাক্টর হবে। দুইটা দুই লাইন দুই ইয়াতে দুইভাবে আসবে। ফার্স্টটা হচ্ছে আপনার ফ্লাইট, আর সেকেন্ড যেটা সুপার স্কিল ডেভেলপমেন্ট, এটা 14, অথবা ইচ্ছা মতো দেওয়া যাবে, অনেকগুলো এখানে নির্ধারণ করা আছে। তারপরে এখানে প্রিভিউ দেওয়া যাবে, যে আমি যে এই কাজটা করলাম এটা দেখাবে আর কি। যেমন এখানে আমি দুইটা ইয়ে করা হয়েছে, দুইটা প্রথমটা আমার নাম, নিজের নাম এমডি আব্দুর রহমান, আর দ্বিতীয়টা হচ্ছে সুবহান স্কিল ডেভেলপমেন্ট। এইভাবে যেটা ফার্স্ট পেজ, এইভাবে সেকেন্ড পেজও দেওয়া যাবে চাইলে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, আপনি একটু আরেকটা বিষয় বলবেন। আমরা কিন্তু এটা অ্যানিমেশন যুক্ত করলাম, তাহলে আমরা ট্রানজিশন বিষয়টা কি এটা একটু বলবেন। আচ্ছা, তো এই এই ইয়ে করার পরে অ্যানিমেশনটা করে তারপরে ট্রানজিশন করবো, ওটা জি জি, সেটা কি? আমি বলছি যা শুধু ট্রানজিশনটা কি এটা একটু বলবেন, যে ট্রানজিশনটা কি, যে আমরা যদি ট্রানজিশন অ্যাড করি তাহলে কি হয়, অ্যানিমেশন কখন অ্যাড করি আর ট্রানজিশন কখন অ্যাড করি। প্রথমে অ্যানিমেশনটা অ্যাড করে তারপরে ওই একটার পরে একটা আসবে, যখন এটা ফার্স্ট ইয়ে আছে তারপরে এটা সেকেন্ড দিকে ওইটাকে ট্রানজিশন বলে আর কি। যেমন পরের ও, স্টেপটা, এখানে অনেকগুলো অপশন আছে, ফেড আছে, পুশ আছে, হোয়াইট আছে, তারপরে ওই স্টেপ আসবে। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রানজিশনটা আমরা ব্যবহার করি হলো যদি আমাদের একাধিক স্লাইড থাকে, তাহলে এই স্লাইড গুলোর পেজ মানে একটা থেকে আরেকটা মুভ করার জন্য ট্রানজিশন ইউজ করি। আর অ্যানিমেশনটা হলো প্রত্যেকটা একটা স্লাইডের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, নাম, টাইটেল, সাবটাইটেল বা কোনো ছবি, এগুলোকে আমরা বিভিন্ন মোশন দেওয়ার জন্য আমরা অ্যানিমেশন ব্যবহার করে থাকি। ভাই সুন্দরভাবে উপস্থাপন করলেন। আচ্ছা, ভাইকে শুক্রিয়া। আপনি স্ক্রিন শেয়ার অফ করবেন, এরপরে আসবেন প্রথমে যে আমরা ডেকেছিলাম আলী হাসান, হাসান আলী ভাই। হাসান আলী জি ভাই ভাই। আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই আমি আপনি মোবাইল থেকে অ্যাড আছে, তো আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি আর কি। এই যে মোবাইলে আমার মনে ল্যাপটপে সাউন্ড সিস্টেমটা সমস্যা একটু, তো তাই। ও আচ্ছা, আপনি মোবাইলে বলেন আর ল্যাপটপে জি দেখাবেন। আচ্ছা, আব্দুর রহমান ভাই আপনি স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন। জি, হাসান আলী ভাই। জি ভাই। জি, আপনি স্ক্রিন শেয়ার দিন। জি জি, আপনার জি, স্ক্রিন আপনার শেয়ার স্ক্রিন হয়েছে। শেয়ার হয়েছে। আপনি জি ভাই। আপনি প্রায় আপনি চার প্রায় থেকে চার পাঁচ থেকে মিনিট পাঁচ পর্যন্ত মিনিট তুলে হতে পারে হতে পারে, আর একটা একটা সাউন্ড অফ করে সাউন্ড অফ রাখেন। করে রাখেন, ল্যাপটপের জি সাউন্ড জি অফ জি করে জি। দেন। জি মিউট জি, করা আছে মিউট তো করা আছে আমার। তো আমার। মিউট জি করার জি। কথা বলছে না, ল্যাপটপের ল্যাপটপের যে 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 ফোন বক্সের ফোন যে আওয়াজ, বক্সের যে এটা অফ আওয়াজ, করে এটা দেন। অফ করে দেন। জি জি, অফ জি জি, করছি অফ ভাই, অফ করছি ভাই, করছি। অফ করছি। আচ্ছা আচ্ছা, ভাই, আপনি ভাই তো আপনি তো আমাদের আমাদের তিনটা বিষয় তিনটা বিষয়। জি। জি জি, ডাবল তো ডাবল ডাবল সাউন্ড ডাবল হচ্ছে। সাউন্ড হচ্ছে। দাঁড়ান, আমি ফোনটা দাঁড়ান, আমি একটু দূরে ফোনটা একটু রাখি। দূরে রাখি। আপনার জি আপনার এবার হবে আপনার ফোনের ইনশাল্লাহ। ফোনের
ফোনের ফোনের যে যে স্পিকার আছে এটা স্পিকার আছে এটা রাখতে পারেন, রাখতে অথবা পারেন, অথবা ল্যাপটপের ল্যাপটপের স্পিকার অফ করে স্পিকার অফ রাখেন। করে রাখেন। ল্যাপটপটা অফ ল্যাপটপটা করছি অফ ভাই, আমার করছি তো ভাই, আমার স্ক্রিন তো দেখতে স্ক্রিন পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ, দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছি। পাচ্ছি। আপনার আপনার ওই ল্যাপটপ থেকেও ল্যাপটপ সাউন্ড থেকেও নিচ্ছে, সাউন্ড নিচ্ছে, অর্থাৎ অর্থাৎ ল্যাপটপের ল্যাপটপের মাইক্রোফোনটা অফ করেন। মাইক্রোফোনটা অফ করেন। ল্যাপটপের এখানে ল্যাপটপের দেখেন, এখানে এই দেখেন, যে এই এটা যে মিউট। এটা মিউট। এই যে এই এখানে যে আপনার এখানে আপনার ক্যামেরা অফ, ক্যামেরা আছে, অফ আছে, কিন্তু নিচে 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 ক্যামেরা অফ আছে, ক্যামেরা অফ আপনার আছে, আপনার সাউন্ড নিচ্ছে। সাউন্ড নিচ্ছে। এখানে তো অফ করাই অফ আছে ভাই। করাই আছে ভাই। হ্যাঁ, এখন হ্যাঁ, একবারই এখন একবারই আসতেছে। আসতেছে। না না, দুইবার না, আসছে। দুইবার আচ্ছা ভাই, আসছে। আপনি আচ্ছা ভাই, আপনি বলেই বলেই আনোয়ার ভাই আনোয়ার যেভাবে ভাই বলে যেভাবে সেভাবে বলে করে সেভাবে দেখেন, ভালো হবে। ভালো হবে। আপনি আপনি মোবাইলেও মিউট মোবাইলেও করে দেন। মিউট করে দেন। ওকে ওকে, ওকে ঠিক ওকে, আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনি 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 এক্সেল 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 ডকুমেন্ট ডকুমেন্ট করবেন, করবেন, বের করে বের করে তার তার সংখ্যার সংখ্যার যোগ এবং যোগ এবং গড় বের গড় করবেন। বের করবেন। ভাই আমি তো বা কথা আমি তো বললে কথা মনে বললে করেন যে মনে ডবল করেন যে আসতেছে। ডবল আসতেছে। আচ্ছা, আপনি আচ্ছা, আপনি স্টপ স্টপ থাকেন, আপনার থাকেন, আপনার শেলগুলো একটু শেলগুলো বন্ধ একটু করেন, বন্ধ করেন, আপনি দেখান আপনি দেখান ফর্মুলাগুলো, তাই ফর্মুলাগুলো, বুঝবো তাই বুঝবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই যোগ ভাই, যোগ হচ্ছে না কেন? হচ্ছে না কেন? আপনি আপনি শেলগুলো একটু শেলগুলো বড় একটু করেন। বড় করেন। আপনি আপনি ফর্মুলাতে ক্লিক ফর্মুলাতে করেন, ক্লিক করেন, ফর্মুলা ফর্মুলা ইতে, ইতে, হ্যাঁ, ইতে, হ্যাঁ। আপনি সাম আপনি সাম লেখেননি, লেখেননি, আর আর সংখ্যাগুলোর মাঝে সংখ্যাগুলোর মাঝে প্লাসও দেননি। প্লাসও দেননি। ফর্মুলা যেখানে ফর্মুলা অ্যাড যেখানে করছেন। অ্যাড করছেন। আচ্ছা, আচ্ছা, এটা প্লাস এটা হবে। প্লাস হবে। জি জি। জি জি। এরকম হচ্ছে কেন? হচ্ছে কেন? আপনি আপনি একেবারে কেটে একেবারে দিয়ে কেটে দিয়ে সমান 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 চিহ্ন সমান দেন, চিহ্ন দেন, তারপরে তারপরে সাম লেখেন, সাম লেখেন, SUM, সাম SUM, লেখেন। সাম লেখেন। ওই যে ফর্মুলাতে ক্লিক ফর্মুলাতে করেন, ক্লিক করেন, এবার ড্রাগ এবার করে ড্রাগ করে সবগুলো সিলেক্ট সবগুলো করেন। সিলেক্ট করেন। আপনি আপনি ফর্মুলার এটা ফর্মুলার এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ, ফর্মুলাটা অ্যাক্টিভ ফর্মুলাটা হচ্ছে না অ্যাক্টিভ ভাই। হচ্ছে না ভাই। আচ্ছা, আমি আচ্ছা, বলি আমি শোনেন, বলি আপনি শোনেন, সমান আপনি সমান সমান দেন, সমান দেন, এবার সাম এবার লেখেন। সাম লেখেন। হ্যাঁ, যে হ্যাঁ, নিচে যে যেটা নিচে আসছে যেটা ওটাতে আসছে ক্লিক ওটাতে করেন। ক্লিক করেন। অথবা ফার্স্ট অথবা ব্র্যাকেট ফার্স্ট দেন, ব্র্যাকেট ফার্স্ট দেন, ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। জি ভাই, জি তারপর? ভাই, তারপর? ফার্স্ট 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 ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এরপরে এ এ বি বি সি ডি সি ডি সিলেক্ট করেন, সিলেক্ট করেন, একেবারে ড্রাগ একেবারে করে। ড্রাগ করে। জি। জি। এখন ফার্স্ট এখন ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট করেন ক্লোজ সবার, করেন, সবার সবগুলো সবগুলো আসেনি তো আসেনি সংখ্যা। তো সংখ্যা। জি, এখন ইন্টার এখন চাপেন। ইন্টার চাপেন। আচ্ছা, আচ্ছা, জি হয়েছে। জি হয়েছে। জি এখন জি, হচ্ছে। এখন সেম ভাবে সেম ভাবে এভারেজটা দেখেন। এভারেজটা দেখেন। এবারে যে এবারে যে সাংকেতিক সাংকেতিক হচ্ছে, হচ্ছে এ বি এ জি বি জি লেখেন, তাহলে লেখেন, আসবে। তাহলে আসবে।
ভি 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 নিচে দেখবেন নিচে সাজেস্ট দেখবেন করবে। সাজেস্ট করবে। এটাতে ডাবল এটাতে ক্লিক ডাবল করলে ক্লিক অ্যাক্টিভ করলেই হবে। অ্যাক্টিভ হবে। জি, জি, এখন আপনি এখন আপনি কোনগুলা কোনগুলা এভারেজ চাচ্ছেন এভারেজ সবগুলা চাচ্ছেন সিলেক্ট সবগুলা করবেন। সিলেক্ট করুন। ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ ইন্টার করে দেন, ইন্টার এভারেজ। দেন, এভারেজ। জি ভাই। জি ভাই। মূলত আমি ভাই মূলত আমি পাওয়ার ভাই পয়েন্ট পাওয়ার এবং পয়েন্ট এবং ওয়ার্ডের কাজ, ওয়ার্ডের কাজ এটা আমি করা হয়নি। করা হয়নি। ও, আচ্ছা আচ্ছা, শুক্রিয়া, আপনি শুক্রিয়া, দেখাইতে আপনি পারছেন। দেখাতে আপনি পারছেন। আপনি স্ক্রিনটা অফ এটা করেন। অফ করেন। এরপরে আমরা এরপরে আমরা ডাকছি ডাকছি পরবর্তী ভাইকে। পরবর্তী ভাইকে। আমানুল্লাহ ভাই আছেন? জি আমানুল্লাহ ভাই। ভাই, ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমানুল্লাহ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ওই আপনি তো মোবাইল থেকে অনুষ্ঠানে আছেন না? একদিন হয়েছে। জি, জি মোবাইল থেকে আছি। মোবাইল থেকে। এই বাইরে ছিলাম, ওই আজকে আমাদের পৌর শাখার মাসিক আলোচনা সভা ছিল আর কি, ওইখানে অনুষ্ঠানে ছিলাম। ও, মুজাফফর স্যারাই ছিল আচ্ছা মাত্র। মাশাআল্লাহ। ভাই কি আপনি কিছু দেখাইতে পারবেন আমাদেরকে? আমি তো আজকে বাইরে আছি ভাই, মোবাইলে তো আর ও, কি দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আমাদের এরপরে কে আসবেন? হ্যান্ড হ্যান্ড রাইজ কাউকে দেখতে পাচ্ছি না। আজকে উপস্থিতি কম ভাইজান। হ্যাঁ, অনেক কম। না দেখালেও একটু নাম ধরে ধরে বলেন, মোবাইল দিয়ে টুকটাক হ্যাঁ হ্যাঁ, যতটুকুই পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডাকছি শামীম, চাঁপাই নবাবগঞ্জ। শামীম ভাই, চাঁপাই নবাবগঞ্জ আছেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসছি আসসালাম ভাই, কিন্তু আছেন? বাইরে থেকে আসলাম একটু আগে। আমি আজকে মানে প্রস্তুত না। আচ্ছা, প্রস্তুত থাকার দরকার না, আপনি একটু আপনার স্ক্রিনটা যা শেয়ার দিতে পারবেন। দিচ্ছি। আপনি জাস্ট স্ক্রিনটা শেয়ার দিবেন, যেহেতু মোবাইল থেকে আছেন। জি মোবাইল থেকে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাবেন আপনার মোবাইলে এক্সেল। এক্সেল এর জন্য আমরা একটা অ্যাপ ডাউনলোড করতে বলছিলাম, ওটা অ্যাপটা ডাউনলোড করছেন কিনা এটা শুধু আমরা দেখব। জি আমার শেয়ার হয়েছে কি? জি, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। এখন আপনি আমরা যে একটা সফটওয়্যারের কথা বলছিলাম, যে এক্সেল এর বিষয়গুলো মোবাইল দিয়েও করা যায়, এটা কি আপনি জি জি। ইনস্টল করতে পারছিলেন? এক্সেল তো আমার মোবাইলে আছে, জি জি। আচ্ছা, তাহলে ওটা একটু ওপেন করে দেখাবেন জাস্ট। জি গেছে কি, এক্সেল অন জি করছি। জি জি, এক্সেলটা একটু বের করে দেখাবেন জাস্ট, যে আপনি এক্সেল ওপেন করতে পারছেন। তার মানে আমরা যদি এক্সেল ওপেন করতে পারি, তাহলে যে কেউ আমরা চাইলে আমরা মোবাইল দিয়ে এক্সেলের কাজগুলো। এক্সেল এক্সেল অন করছি। জি জি, হয়েছে। তার ভাই মানে আমি কি আমরা। এক্সেল অন করছি, বুঝছেন? জি জি, হয়েছে হয়েছে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আপনি কি করতে পারেন, মানে এক্সেলে প্র্যাকটিস করেছেন মোবাইল দিয়ে?
এই মোটামুটি বুঝছি বুঝছেন। আগে আমি যাত্রাবাড়ি যখন পড়তাম তখন একটা আপনার যাত্রাবাড়িতে কোর্স করছিলাম বুঝছেন। পরে দীর্ঘদিন আমার ই ছিল না, চালু ছিল না। আমি গতকালকে আমি কম্পিউটারও নিয়েছি, মানে শেখার আচ্ছা জন্য আচ্ছা, আমি ঠিক চেষ্টা আছে, করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। একেবারে সহজ। ঠিক আছে আনোয়ার। আচ্ছা জি জি আচ্ছা, শুক্রিয়া ভাইকে। জি, ভাই ইনশাল্লাহ। দেখালেন যে জি মোবাইলেও জি। আমরা এক্সেল এর যে বিষয়গুলো আছে আমরা এটা কাজ করতে পারবো। আচ্ছা ভাই, আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার ওকে। অফ করেন। শুক্রিয়া। আচ্ছা, আমি বলছি মিজানুর রহমান ভাই। ভাই কি অ্যাক্টিভ আছেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটিভ আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ শামীম ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনি মোবাইল থেকে আছেন? হ্যাঁ, মোবাইল থেকে না, ল্যাপটপ থেকে আছে। ল্যাপটপ থেকে আছেন, তাহলে আপনি একটু আমাদেরকে স্ক্রিনটা শেয়ার দেন। আর আপনি কি দেখাতে মানে ইচ্ছা করছেন যে আমি এই বিষয়টা দেখাবো? আপনি বলেন। আচ্ছা, তাহলে আপনি আহ পাওয়ার পয়েন্ট ওপেন করে ওখানে একটা ছবি যুক্ত করবেন। পাওয়ার পয়েন্টের একটা আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? ডকুমেন্ট। জি জি, স্ক্রিন শেয়ার হচ্ছে। একটু সময় নিচ্ছে স্ক্রিন শেয়ারের জন্য। স্ক্রিন তো মনে হয় শেয়ার হয়েছে। আহ, আমি, হ্যাঁ হয়েছে। জি ভাই। দেখা যাচ্ছে? জি জি, লোগোটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? জি জি, লোগো হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনি একটি পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট ওপেন করবেন, করে ক্যামেরা ওখানে থেকে একটা করবো? ছবি যুক্ত করবেন। একটু মুখে বলবেন, তাহলে আর যারা আছে তারা একটু বুঝবে যে কিভাবে কি করতেছেন। This is- আমি মনে করি আমাদের মাঝে অনেক নক্ষত্র আছে, যারা দেখাইতে চাচ্ছে না যে দেখাবো না। তো শিখলেন, এটা একটু দেখাবেন, দেখাইলে আমি সবাই একটু আরো একটু এখানে শুরু করতেছি এখন। অনুপ্রাণিত হবে। জি জি। পাওয়ার পয়েন্ট। জি জি, পাওয়ার পয়েন্ট ডকুমেন্টস বের করবেন, সেখানে একটা পিকচার যুক্ত করে পিকচারের বিভিন্ন বিষয় দেখাবেন, যে পিকচারের জন্য কি কি আছে আমরা দেখছিলাম। জি, আমরা দেখতে পাচ্ছি ভাই পাওয়ার পয়েন্টের একটা ডকুমেন্টস ওপেন করেছে। স্টার্টে গিয়ে সেভ আছে। জি ভাই। জি আচ্ছা, আমি এই লোগোটা ওপেন করতেছি। হচ্ছে না ওটা? আমার কথা শুনতে পাচ্ছে? ভাই শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বললাম আর কি। আর কিছু বলবেন? নর ভাই, আপনি কি ডিসকানেক্ট হয়ে গেছেন? জি ভাই, পিকচারটা ক্লিক করলে যে অপশন গুলো আসে, এই অপশন গুলো একটু দেখান আপনি। শ্যাডো যোগ করা বা বিভিন্ন বিষয় আমরা অ্যাড করতে পারি, বিভিন্ন ফ্রেম। মিজানুর রহমান ভাই। ভাই দেখছি।
কেন যাবো? ভাই আপনি যেখানে পিকচারটা যুক্ত করলেন, হুম। পিকচারটার বিভিন্ন অপশন দেখাবেন। পিকচারটাতে ক্লিক করলে আমরা পিকচারে শ্যাডো যোগ করতে পারি, পিকচারের বর্ডার দিতে পারি, বা পিকচারের যে বিষয়গুলো আছে এটা একটু দেখাবেন। পিকচারের অর্ডার, পিকচার ওই বর্ডার যে, তো আছে। জি জি, এখন পিকচারে ওই যে লাস্টে দেখেন পিকচার ফরম্যাটিং একটা অপশন আছে, অ্যাক্টিভ হয়েছে লাস্টে একেবারে সবার শেষে। হ্যাঁ, আপনার উপরের যে রিবন গুলো আছে, রিবনের সবার শেষে ফটো ফরম্যাট। ফুটবল মেটে গেছি, হ্যাঁ সাইডে। হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে ওই যে বিভিন্ন অপশন আছে ওটা একটু দেখান। এবার দেওয়া যাচ্ছে। পিকচার, ও তাহলে আপনার এটা পেইড ভার্সন না, হয়তো এই জন্য এটা আহ দেখাচ্ছে না আর কি, এটা ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, শুক্রিয়া, আপনি পিকচার এনে দেখালেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শেয়ার অফ করতে একটা পারেন। জিনিস আপনাকে দেখাচ্ছি স্যার, জি ভাই বলেন। আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা জি হচ্ছে ভাই দেখেন। আমি একটা কাজ, সেটা জি হচ্ছে ভাই দেখেন। মাদ্রাসার জন্য আর কি। জি ভাই দেখেন দেখেন সেটা দেখেন হচ্ছে দেখি। এক্সরে। জি ভাই দেখেন। এই জিনিসটা মানে একটা সেটের নাম্বারটা দিলাম, তো বলছে তারপর নাম করলাম এভারেজ, আর গ্রেড বের ভাই করলাম, আমরা গ্রেড আমরা 12। আম- আমরা আপনার স্ক্রিন আগেরটাই দেখতে পাচ্ছি ভাই। আপনি এক্সেলে কি দেখাতে চাইলেন ওখানে স্ক্রিনটা শেয়ার করেন। জি মিজানুর রহমান ভাই, জি দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি ভাই অনেক কাজ করছেন এক্সেলে। ভাই এটা কি তৈরি করছেন আপনি একটু যদি বলতেন, তাহলে আমরা একটু বুঝতে পারতাম। ভাইয়ের কি নেট প্রবলেম? মিজানুর রহমান ভাই, ভাই ওনার হয়তো ওই মাদ্রাসার দায়িত্বে আছেন, মাদ্রাসার যেই ছাত্রদের বিষয় বা প্রতিষ্ঠানের আহ, প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল আর কি সুন্দরভাবে উপস্থাপন করছে আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার হয়েছে। ছাত্র ছাত্রদের গ্রেড সহ দেখাইছে ভাই, যে কে কোন গ্রেড পেয়েছে, গ্রেডও দেখাইছে মার্ক সহ। শুক্রিয়া ভাইকে। আমরা যদি নিচে খেয়াল করি তাহলে দেখবো যে এটা শুধু আমরা থ্রির জন্য দেখছি, টু এর জন্য, ওয়ান এর জন্য, নার্সারির জন্য ভাই কিন্তু তৈরি করছে, মানে ওই রেজাল্ট গুলো নিয়ে এসে এখানে অ্যাড করে দিছে। আমরা যেভাবে দেখাইছিলাম ওটা ভাই একেবারে প্রপার ইউজ করছে এখানে। শুক্রিয়া ভাই, মিজানুর রহমান ভাই আপনাকে শুক্রিয়া। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনি আনমিউট হয়ে আছেন, মিউট হয়ে আছেন নাকি? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি আমাদেরকে শুনে থাকলে তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। উনি আনমিউট হয়ে আছে।
এখন শুনতেছেন? জি 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 ভাই, শুনতে পাচ্ছি। ভাই আবার আপনি মিউট হয়ে গেছেন। মিজানুর রহমান ভাই, আপনি আবার মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ শুনতেছেন? ভাই মনে হয় নেটের সমস্যা, কথা বলে শুনতে পাচ্ছি ভাইয়ের না ঠিক নেট মতো। প্রবলেম, জি। শুক্রিয়া ভাইকে, নেট আপনি স্ক্রিন শেয়ার বোঝা অফ যায়। করেন। জাজাকাল্লাহ খায়ের আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, তাহলে আমি ভাই এরপরে উপস্থিতি শীটটা, আনোয়ার ভাই উপস্থিতি শীটটা দিয়ে দেন। ভাই আপনি মনে হয় দিতে পারবেন, আবু বকর ভাই। আচ্ছা দিচ্ছি। আপনি, আচ্ছা, দেওয়ার আগে আপনি ওই ফর্মটা বের করে রেসপন্স গুলো একটু ডাউনলোড করে নিন। ফর্ম রেসপন্স ফর্ম ডাউন, বের করব, ফর্মের তো আমার কাছে নাই। আচ্ছা, আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে এক- উপস্থিতিটা ও মনে হয়। আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি দেখছি। আচ্ছা, এরপরে কে আছেন, আমরা কাকে ডাকবো? ভাই আজকে কি শুধু এরকম পরীক্ষা হবে না ক্লাস হবে না? জি জি, আজকে জাস্ট আমরা পরীক্ষার জন্যই রাখছি, যে দেখা গেছে যে আপনাদেরকে শুধু শিখাইলাম, আপনারা দেখাইতে পারলেন না বা কিছু করতে পারলেন না, তাইলে তো হলো না। এই জন্য জি আমরা জি। আজকে ক্লাস করব। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ আগামী রবিবারে আমরা নতুন সপ্তাহের যে ক্লাস শুরু করব, আমরা খুব ইন্টারেস্টিং বিষয় চ্যাট জিপিটি এবং ক্যানভা, অনেকেরই এটা পরামর্শ ছিল যে আমরা যেন ক্যানভাটা শিখাই। আমি আপনাদেরকে চ্যাট জিপিটি এবং ক্যানভা এই দুইটা বিষয় আগামী ক্লাসে ক্লাস নেব। চ্যাট জিপিটি থেকে আপনি কিভাবে তথ্য নেবেন, তাকে কিভাবে ব্যবহার করবেন, এটা দেখাবো। আর সেই তথ্যগুলো দিয়ে আমরা ক্যানভাতে কাজ করব। ক্যানভাতে ধরেন একটা খুতবার ফ্রেম বানাবো, ফ্রি যেটা আমরা ব্যবহার করি, ফ্রিটা দিয়েই আমরা অনেক ভালো মানের কাজ করতে পারবো। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। আচ্ছা, আমি আহ, আহ, যারা দেখালেন এর বাইরে দেখি গোলাম রব্বানী, গোলাম রব্বানী ভাই আছেন? গোলাম রব্বানী ভাই, আপনি আনমিউট করবেন। আচ্ছা, ভাই হয়তো শুনতে পাচ্ছে না। রাকিবুল আব্দুল হাসান ভাই, আব্দুল মান্নান ভাই রেগুলার ক্লাসে থাকে, আব্দুল মান্নান আচ্ছা ভাইয়ের তাহলে, কাছে। হ্যাঁ। আচ্ছা তাহলে আব্দুল মান্নান ভাই, আপনি একটু আনমিউট করেন। আব্দুল মান্নান ভাই, আবু বকর ভাই কি শীট পেলেন? ইয়ার অ্যাটেন্ডেন্সের। হ্যাঁ, ই সিট পেয়েছি, কিন্তু এটা ডাউনলোড করে চেষ্টা করছে আর কি, ডাউনলোড করে। ও আচ্ছা, আর ডাউনলোড করে তারপরে ওখানে যে রেসপন্সটা আছে, রেসপন্সটা ডিলিট করে দিবেন, দিয়ে এখানে সেভ দিবেন ইনশাল্লাহ। আমি আসলে ওই যে বৃহস্পতিবারে কি বুধবারে দুপুরের দিকে বের হয়েছি তো, আরো কিছু কাজ ছিল, এই জন্য এগুলো আর কি অ্যাক্টিভ করতে পারিনি। আমি চাইছিলাম যে সবকিছু রেডি করে যাব, তা আসলে হয়ে ওঠেনি। তাহলে আমাদের আজকে 9টা ক্লাস হয়ে গেল নাকি 10টা? আহ, নবম ক্লাস আমরা শেষ করলাম। আর দেখি আমরা আজকে দেখি আর তিনটা ক্লাস আমাদের হাতে আছে। এরপরেও যদি সভাপতি ভাইয়ের সাথে পরামর্শ করব, করে হয়তো আমরা সমাপনী ক্লাস আলাদা, এই এই যে আমাদের যে 12টা ক্লাস এর বাইরে সমাপনী একটা ক্লাস করব, হয়তো বা সভাপতি ভাই বা আরো যদি আমরা তাহলে কোনো অতিথিকে আনতে পারি। তাহলে বিষয়টা হলো যে যেহেতু মানে আর মাত্র 3টা ক্লাস আছে, তার মধ্যে একদিন তাহলে পরীক্ষা হবে নাকি, যেহেতু সার্টিফিকেট দেওয়ার একটা ব্যাপার বলা জি জি হয়েছিল। জি, আমরা আমরা পরীক্ষা নেব, এর মধ্যে তিনটা ক্লাসের মধ্যেই পরীক্ষা নেব। আর একটা, যেহেতু আমরা দুইটা পরীক্ষা নিলাম আজকে, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিলাম, এর আগেও আমরা একটা পরীক্ষা নিছি, এরপরে আমরা আর একটা পরীক্ষা নেব। আর আমরা চাচ্ছি যে ক্লাসের বাইরে আমরা যদি আনুষ্ঠানিকতা করি, আমরা জুমেই করব, যে আমরা পুরস্কার দেওয়া বা আমরা যে সার্টিফিকেটের বিষয়ে কথা বলবো, সভাপতি ভাইয়ের সাথে কথা বলে আমরা সার্টিফিকেট অলরেডি
কিছু ডিজাইন করা আছে, আমরা আরো ডিজাইন করব। সার্টিফিকেট যারা নিতে ইচ্ছুক তাদের জন্য আমরা আলাদা একটা গুগল ফর্ম দেব। তারা গুগল ফর্মে আপনারা আপনাদের তথ্যগুলো দিবেন, সার্টিফিকেটে যেগুলো আমরা দেব আর কি, যে বিষয়গুলো থাকবে। ভাই আমরা তারপরে যেগুলো আমরা শিখলাম প্রত্যেকের কাছে জি যদি একটা প্রেজেন্টেশন নিতেন, পাওয়ার হ্যাঁ পয়েন্টে, কেউ ওয়ার্ডে, কেউ এক্সেলে, জি যে হ্যাঁ, যেভাবে এটা পারে আমরা একটা। আমরা সামনের সামনের যে পরীক্ষাটা নিব এটা আগেই আমরা অ্যানাউন্স করে দেব, পরীক্ষাটা অ্যানাউন্স করে দেব। পরীক্ষাতে আমরা অ্যাটাচমেন্ট চাবো, যে একটা জিপ ফাইল করে অথবা আমাদের মেইলে মেইল করবে, আপনাকে কাজ দেওয়া থাকবে যে এই এই কাজ করবেন। ওই কাজ অনুযায়ী তিনটা কাজ শিখছি আমরা, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড। এই ওয়ার্ডের তিনটা বিষয়ে আপনি তিনটা ডকুমেন্ট তৈরি করে আমাদেরকে মেইল করবেন। মেইল করলে আমরা মেইল দেখব, দেখে লাস্ট মুহূর্তে আমরা রেজাল্টের আগে, মানে প্রথমটা কিন্তু আমরা গুগলে আমরা পরীক্ষা নিছি, এরপরে আমরা একেবারে হাতে কলমে পরীক্ষা নিলাম। এরপরে লাস্টের যেটা হবে এটা একেবারে প্রফেশনাল যেটা পরীক্ষা, আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা বলতে আপনার একেবারে প্রফেশনালি একটা কাজ করে আমাদেরকে সাবমিট করবেন, এরকম একটা পরীক্ষা নেব। এরপরে আমরা সমাপনীতে সভাপতি ভাই থাকবে, সেক্রেটারি ভাই থাকবে, বা আরো আমরা যদি জমিয়তের কোনো দায়িত্বশীলকে অতিথি হিসাবে আনতে পারি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আবু বকর ভাই। ইনশাআল্লাহ। ভাই, জি আপনি আনোয়ার ভাই, পেরেছেন? এটার রেসপন্সটা ক্লিয়ার করতে পারছি না তো। আচ্ছা আপনি রেসপন্স ক্লিয়ার করবেন, ওই যে গুগল শিট যে বের করলেন, আপনি শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি। আপনি শেয়ার দিলে দেখাই দিব আমি। আচ্ছা সবাইকে আমরা হয়তো ডাকতে পারলাম না, আমরা 1 ঘন্টার সময় ছিল আমাদের হাতে। আরো অনেক ভাইকে আমরা উপস্থিত করতে পারি নাই। আব্দুল হান্নান ভাইকে আমরা উপস্থিত করতে পারিনি, গোলাম রব্বানী ভাইকে উপস্থিত করতে পারিনি, আব্দুল রশিদ ভাইকে উপস্থিত করতে পারিনি, রেজওয়ান হুসাইন ভাইকে উপস্থিত করতে পারিনি, তারপর রাকিবুল হাসান ভাইকে আমরা উপস্থিত করতে পারিনি, যারা ক্লাসে ছিলেন। আমরা মনে করছি যে সবাই যে বিষয়গুলো আমরা শিখেছি সব বিষয় শিখতেন, সবাই পরীক্ষাতে এখানে অ্যাটেন্ড করতে পারতেন বা শেয়ার করে দেখাইতে পারতেন, এটা আমরা বিশ্বাস করে নিচ্ছি। তারপরে যারা যে ভাইগুলো আমাদেরকে কাজ দেখালেন, তাদেরকে শুক্রিয়া জানাচ্ছি। আপনারা আগামীতে ইনশাল্লাহ আরো অগ্রসর হবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আবু বকর ভাই। হ্যাঁ, ওপেন করেছি। আচ্ছা আপনি ওই যে ইয়াতে যান, ফর্ম যেটা ফর্মে যান, এটা তো এক্সেল, এটা ডাউনলোড করছেন তো? আচ্ছা আপনারা যারা উপস্থিত আছেন, আমি উপস্থিতির শীটটা দিচ্ছি, আপনারা ফর্মটা ফিল আপ করে নিন। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। শীট তো দেওয়া হয়েছে না? জি জি হ্যাঁ, গুগল। বলছি স্ক্রিন শেয়ার কি অফ করব? জি ভাই অফ করেন। আহ আর কোনো বিষয় যদি কারো জানার থাকে তাহলে আপনারা বলেন। আর একটু যেহেতু সময় আছে, মোটামুটি 20 জনের মতো উপস্থিত হয়েছে। সময় আছে বলতে 6 মিনিট আমাদের পার হয়ে গেছে। আপনারা পরবর্তীতে প্রিমিয়াম কোর্স বলতে হালকা কিছু অ্যাডভান্স টাকা দিয়ে আমরা যদি কোর্স লঞ্চ করতে চাই, কারণ ফ্রি দিয়ে তো এবার বুঝলাম যে আসলে ফ্রি তেমন একটা মূল্যায়ন হয় না। তো কি কি বিষয়ের উপরে আপনারা কোর্স চাচ্ছেন, একটু আপনাদের যদি মতামত দিতেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তাই ভাই গ্রাফিক কোর্স দিয়ে দেন। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর মনে করেন যে গ্রাফিক্স ডিজাইন তো দিলে শুধুমাত্র ফটোশপ এবং ভাই ইলাস্ট্রেটরের আমি উপর আমি দিতে হবে। আমি যেটা আর মনে করি, হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ বলেন। হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও এডিটিং এবং ওই যে ক্যানভার কাজগুলো, বিশেষ করে আচ্ছা, কোনো পোস্টার মেকিং করা বা যাবতীয় কাজ করা, এগুলো যেন হ্যাঁ, একদম মানে ভালোভাবে যেন শেখা যায়, প্রয়োজনে এগুলো ক্যানভা কাজ পেইনফুল নেক্সট কাজ করা ক্লাসে যায়। ভাই করালেই শিখে যাবেন ইনশাআল্লাহ। ওটা এগুলো ইনশাল্লাহ এখন কিছুটা শিখবেন এই কোর্সেই। যেটা আমরা চাচ্ছি প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলের কোর্স। হ্যাঁ, সেটা হতে পারে ফটোশপ, ইলাস্ট্রেটর, অথবা ভিডিও এডিটিং, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অথবা আরো যে সফটওয়্যার গুলো আছে। আপনাদের জানার বা শেখার কোনটা বেশি প্রয়োজন মনে করছেন আগে, ভিডিও এডিটিং নাকি ডিজাইন?
ভিডিও এডিটিং। ভাই ডিজাইনও শিখতে হবে, ভিডিও এডিটিংও লাগবে। আসসালামু আলাইকুম ভাই, এই পর্যায়ে এসে আমরা যদি ভিডিও এডিটিংটা একটু ভালো করে শিখতে পারি, তাহলে আমরা ওই 5-7 মিনিটের করে বিভিন্ন ইসলামিক যে লেকচার গুলো আছে নিজেরাই নিজেদের ভিডিও গুলো মানে এডিট করে মানে প্রচার করতে পারি আর কি। তবে সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার লাগবে। ভিডিও এডিটিং বলেন বা ফটোশপ, ইলাস্ট্রেটর, ডিজাইনের কাজ বলেন, এটার জন্য কিন্তু মোবাইলে হবে না, জি, কম্পিউটার যারা বা ল্যাপটপ প্রিমিয়াম লাগবে। যারা প্রিমিয়াম হ্যাঁ নিবে হ্যাঁ তারা অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার ম্যানেজ করে এরপরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আলোচনা করে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো। জি জি ভাই, ইনশাল্লাহ। আনোয়ার ভাই, আজকে কোনো বিষয় না থাকলে মনে হয় শেষ করতে পারি। জি জি ভাই, এখানে শেষ করে দেন এটা ইনশাল্লাহ। আব্দুর রহমান ভাই একটা এটা মতামত দিয়েছে যে যারা মূল্যায়ন করেছি তাদের ফ্রি করার জন্য অনুরোধ রইল। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা যারা মূল্যায়ন করেছেন তারা তো অবশ্যই এর মূল্য বুঝেছেন যে এটা কেমন গুরুত্বপূর্ণ। জি অতএব জি জি, সেটা যত টাকাই সামনে কোর্স থাকুক না কেন, আশা করি আপনারা কেউ সেটাকে বড় ভাবে দেখবেন না। আব্দুর রহমান ভাইয়ের সাথে আমরা একমত। জি আচ্ছা, ভাই, আমরা এই যে আপনারাও বিষয়টাকে বড় করে না দেখে আমাদের ফ্রিতে সুযোগ দেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ, আজকে হয়তো এই যে হয়তো একেবারে ফ্রি দিব না, তবে অবশ্যই চেষ্টা করব কিছুটা আহ, জি জি কম আমরা বেশি করার। সার্টিফিকেটটা ইস্যু করার একমাত্র উদ্দেশ্য যে আমরা সার্টিফিকেট পেলে, ধরেন আপনি সার্টিফিকেট পাইলেন, তার মানে সার্টিফিকেটের কারণে অন্য আমরা যদি কোনো কোর্স করাই, তাতে আপনি অবশ্যই ফ্যাসিলিটি পাবেন আপনি সার্টিফিকেট সাবমিট করলে। এরপরে যারা প্রিমিয়াম কোর্সে আসবে তাদের জন্য আহ, যে রেট থাকবে, যারা সার্টিফিকেট ইস্যু করতে পারবে, যে সুব্বানের আমরা ফ্রি কোর্স করছিলাম তাতে আমাদের একটা সার্টিফিকেট দিতে, এই সার্টিফিকেটটা আমরা অ্যাটাচ করে দিছি। তার মানে আপনি আমাদের সর্বপ্রথম কোর্সের প্রথম ছাত্র, সেজন্য আপনারা অবশ্যই বেনিফিট পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুবই ভালো লাগলো ভাই। এখন আমরা সার্টিফিকেটটা যেন সবাই আমরা নিতে পারি সেটা খেয়াল রাখবেন। সার্টিফিকেট না পেলে পরবর্তী কোর্সে গিয়ে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হবেন। ইনশাআল্লাহ। যারা আসলে কোর্স ক্লাসে উপস্থিত কোর্স থাকে না থেকে তাদের ক্ষেত্রে কি হবে? যারা তাদের ক্লাসে ক্ষেত্রে আমরা তো বলেন। ওই যে লাস্টের যে পরীক্ষাটা নেব, পরীক্ষা নিলে আমরা বুঝবো যে সে শিখছে কতটুকু। হ্যাঁ, ক্লাসে উপস্থিত কে কতটুকু আছে আর কে কতটুকু শিখছে। এখন ধরেন আপনার কোনো কারণে আপনি ক্লাসে উপস্থিত হতে পারেননি, কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা দিয়েছি, ভিডিওগুলো আপনি পরে দেখে শিখে নিয়েছেন, ক্লাসে একটাতে উপস্থিত হননি, সেক্ষেত্রে কিন্তু আমরা লাস্টের যে পরীক্ষাটা নেব সেই পরীক্ষাতে মূল্যায়নটা আমরা পাবো যে হ্যাঁ, কে কতটুক মানে পরবর্তী ভিডিও দেখে কারা করছে। তারপরে যারা উপস্থিত অ্যাটেন্ড থাকছেন তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর পরীক্ষা আমরা কি নৈর্ব্যক্তিক সিস্টেম? জি, লাস্টের পরীক্ষাটা কি সিস্টেম হবে, নৈর্ব্যক্তিক? না না, লাস্টের পরীক্ষাটা আমরা একেবারে প্রিমিয়াম কাজ নেব। ধরেন আপনাকে বলবো যে আপনি একটা চিঠি তৈরি করে দেন, আপনি উপজেলার জন্য বা শাখার জন্য একটা চিঠি তৈরি করে দেন ওয়ার্ডে। আপনি মনে করেন যে আপনি একটা ক্লাস নেবেন, যে কোনো একটা বিষয় আমরা সিলেক্ট করে দেবো যে এই বিষয়ে আপনি একটা ক্লাস নেবেন, এর উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, এরকম দেব। আর একটা মাদ্রাসার বা একটা সেমিস্টারের বা 10 জন ছাত্রের পরীক্ষার রেজাল্ট তৈরি করে দেখান, এরকম শিট আপনি তৈরি করবেন, 3টা ডকুমেন্ট তৈরি করবেন, করে আমাদেরকে মেইলে পাঠাবেন। তা আমরা মেইল দেখবো কে কতটুকু পারছে। এখন কেউ ক্লাস করেনি, কিন্তু সে যদি এটা করতে পারে, এটা তৈরি করে আমাদেরকে দিতে পারে, তাহলে আমরা বুঝবো যে সে আমাদের ক্লাসে উপস্থিত না থাকলেও পরবর্তীতে ভিডিও দেখে নিছে। আমরা 3টা পরীক্ষা নেব। একটা পরীক্ষা আমরা গুগলে নিছি, একটা পরীক্ষা আপনাদের এই যে আজকে হাতে কলমে নিলাম। সামনে পরীক্ষাটা একেবারে প্রফেশনাল, আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন ইনশাল্লাহ। সেই ফর্মুলা হয়তো আমি রবিবারের আগেই, শনিবারে আমি অফিস করব, শনিবার রবিবারে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আমাদেরকে আপনারা একটু এই কিভাবে ব্যাপারে গাইড করবেন? করলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো। জি, গাইড করব বলতে আপনাদের লাস্টের যে পরীক্ষাটা, এই পরীক্ষার জন্য আপনারা 1 সপ্তাহ সময় পাবেন। মানে ইনশাআল্লাহ। পরীক্ষায় 1 সপ্তাহ ভরা আপনি পরীক্ষা দিবেন আপনার ইচ্ছা মতো। পরীক্ষা দিয়ে লাস্টে আপনি সাবমিট করবেন, একটা ডেডলাইন দিয়ে দেবো যে এই ডেডলাইনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। জি, মানে আমাকে শুক্রিয়া। আমাকে যে কাজগুলো দিবেন 1 সপ্তাহের মধ্যে আমি ওগুলো সাবমিট করলেই হবে নাকি?
হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে আমাদেরকে মেইল করে পাঠাবেন। পাঠাইলে আমরা ওই আচ্ছা, আপনার ফাইলটা আমরা দেখবো যে হ্যাঁ আপনি কি কাজ জি জি, করছেন। ইনশাল্লাহ, শুক্রিয়া। জি আর আমরা যে অ্যাডভান্স কোর্সের কথা বলছি, আমরা কোর্স যদি টাকার বা টাকা নিয়েও যদি আমরা কোর্স লঞ্চ করি, সেক্ষেত্রে আমাদের সেখানে বেনিফিট উদ্দেশ্য কখনোই থাকবে না। মানে এখান থেকে যে আমরা কিছু ইনকাম করব বা সুবহানের কিছু আয় হবে, এই উদ্দেশ্য আমাদের থাকবে না। আমাদের উদ্দেশ্য সবসময় যে আপনারা যে যেন মনে করেন যে না, এখানে আমি কিছু টাকা দিয়েছি, ইনভেস্ট করেছি, অতএব আমার টাকাটা যেন বিফলে না যায়। যেভাবে হোক আমাদেরকে ক্লাসটা করতে হবে, শিখতে হবে। এই মন মানসিকতার জন্যই ইনশাল্লাহ আমরা আগামীতে কিছু টাকা নিয়ে পরে কোর্স লঞ্চ করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি, নাকি আনোয়ার ভাই শেষ করি? জি জি জি, শেষ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। শেষ করা যায়। তবে আমি ওয়ালাইকুম আসসালাম।